মাত্র 4টা বিষয় ভাইয়া, যদি মাত্র 4টা বিষয় আপনি জানতে পারেন তাহলে আপনার কাছে কোরআন একেবারে ইজি মনে হবে। কোরআন শিখতে বা পড়তে আহামরি অনেক কিছু জানা লাগে না, মাত্র 4টা বিষয় আপনাদেরকে আমি প্রথম ক্লাসটাই দেব। মাত্র 4টা বিষয়ে, মাত্র 4টা বিষয় যদি কোরআনের আপনি জানতে পারেন, একেবারে বেসিক শুরু, তাহলে আপনি কোরআনের প্রতি আপনার ধারণা অন্যরকম হয়ে যাবে, ধারণা পাল্টে যাবে। আপনারও মনে হবে কোরআন অনেক সহজ। এত সহজ কোরআনকে আমরা কেন এতদিন পড়ি নাই বা এতদিন কেন পড়ার চেষ্টা করি নাই? তো মাত্র 4টা বিষয় থেকে আপনাদেরকে শুরু করব। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মনে করেন ভাইয়া, আপনি কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, যেটাই হোক না কেন। তো ওখান থেকে কিন্তু আপনাকে কিছু বই দেবে, যেগুলো আপনাকে স্টাডি করতে হবে, যেগুলো আপনার পড়তে হবে। তো ভাইয়া, আপনি যদি ওই বইগুলো না পড়েন তাহলে বছর শেষে যেই পরীক্ষা আসবে সেই পরীক্ষায় কিন্তু আপনি পাশ করতে পারবেন না, কারণ আপনি বই পড়েন নাই, বই খোলেন নাই, বা বই ধরেনও নাই, বই জানার চেষ্টাও করেন নাই। তো যদি পরীক্ষায় পাশ করতে হয় তো অবশ্যই কিন্তু ভাইয়া আপনার ওই বইগুলো পড়তে হবে, বইগুলো বুঝতে হবে, বইগুলোর পড়ার নিয়ম শিখতে হবে। তো সেইমভাবে মনে করেন, ইসলাম আমাদের ধর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধর্ম ইসলাম দিয়েছেন। তো এই ধর্মের একটা কিতাব, মূল যেই কিতাবটা, সেটা কিন্তু আমাদের পবিত্র কোরআনুল কারীম। তো এই পবিত্র কোরআনুল কারীম আমরা অনেকেই পড়তে পারি না, অনেকেই পড়ার নিয়ম জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। তো মনে করেন, এই পবিত্র কোরআনের ভিতরে প্রত্যেকটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছে। তো এগুলো তো আমরা মানব দূরের কথা, অনেকে এই কোরআন পড়তেই পারি না। তো আমরা কি পরীক্ষায় তাহলে পাশ করবো ভাইয়া? তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পাশ করতে পারবো না। আমাদের কিন্তু এই কোরআন অবশ্যই শিখতে হবে, তাই না? তো এই কোরআন আমরা অনেকেই মনে করি কঠিন, অনেকেই মনে করি কঠিন। তো আপনি মনে করলেন কঠিন, বা আমি মনে করলাম কঠিন, আর যে রব্বুল আলামিন ওই কোরআন নাজিল করেছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল কমারের 40 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। তোমরা কি কেউ আছো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবা? তাহলে দেখেন, যেখানে আপনি আমি বলতেছি কোরআন কঠিন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল কোরআন অনেক সহজ। আবার সূরাতুল হাদীদের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد بينا لكم الآيات لعلكم تعقلون। কোরআনকে আমি তোমাদের জন্য স্পষ্ট রূপে নাজিল করেছি, সহজ ভাষায় স্পষ্টভাবে আমি কোরআন নাজিল করেছি, তোমরা যাতে বুঝো, তোমরা যেন বুঝতে পারো। তো ভাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলতেছি কোরআন সহজ, তো সেখানে আপনি আমি যদি ভাবি কোরআন কঠিন, তাহলে কোনটা সঠিক হবে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সঠিক নাকি আপনার আমার কথা সঠিক? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সঠিক। তো কোরআন কিন্তু আসলেই অনেক সহজ, যদি আমরা সহজভাবে শিখতে পারি, সহজভাবে যদি আমরা শিখতে পারি, কোরআন কিন্তু ভাইয়া আসলেই অনেক সহজ। হ্যাঁ, হয়তোবা আমরা অনেকেই কোরআন একদিন পড়ে খুলে একটু পড়ার ট্রাই করেছি, বা একটা আরবি লেখা দেখে পড়ার ট্রাই করেছি, তো ওটা কিন্তু অনেক আমাদের কাছে কঠিন মনে হয়েছে, কঠিন লাগছে। তাই সেই জন্যই আমরা ভেবে নেই যে আসলে কোরআনটা মনে হয় তাহলে অনেক কঠিন। কিন্তু না ভাইয়া, কোরআন কিন্তু অনেক সহজ। সহজ করে আপনার শিখতে হবে। কোরআন সহজ করে আপনি শিখতে পারলে আপনার কাছে সহজ মনে হবে। তো সহজ করে কিভাবে শিখবেন? কোরআন কিন্তু আমাদের শিখতেই হবে। কোরআন, মুসলিম হয়েছেন তো কোরআন পড়তেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হাসরের মাঠে সূরাতুত তাহার 124 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছে যে হাসরের মাঠে আমি কিছু বান্দা বান্দিকে উঠাবো যাদের চক্ষু আমি দিব না, অন্ধ অবস্থায় উঠাবো।
তারা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো আমরা চক্ষু সম্পূর্ণ ছিলাম, আমাদের চোখ ছিল, আজকে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তোমাদের চোখ থাকা সত্ত্বেও দুনিয়ার জমিনে তোমরা কোরআন পড়ো নাই, কোরআন দেখো নাই, কোরআন মানো নাই, কোরআন বোঝার চেষ্টা করো নাই। অনুরূপভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তোমাদের চোখ কেড়ে নিলাম। যেভাবে তোমরা চোখ থাকতেও দুনিয়ার জমিনে আমার কোরআনকে ভুলে গিয়েছো, ঠিক সেভাবেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আজকে তোমাদেরকে ভুলে গেলাম। এবং কোরআন না শিখে যদি মারা যান, আল্লাহ না করুক, তাহলে কিন্তু অন্ধ হয়ে তারপর ওই কঠিন হাসরের মাঠে উঠতে হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন পৃথিবীর সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে। হয়তোবা সেটা কারো জন্য হবে সুপারিশ বা কারো জন্য হবে অভিযোগ। তো কোরআন যদি কারো জন্য অভিযোগ দেয় তাহলে সে ফেঁসে গেল, আর কোরআন যদি কারো জন্য সুপারিশ করে তাহলে সে পার পেয়ে গেল। তাই কোরআন আমাদের শিখতেই হবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের মাঠে যারা কোরআন না পড়ে আসবে, যারা কোরআন পড়তে পারবে না, ওই সমস্ত মানুষের ব্যাপারে আমি বিশ্বনবী স্বয়ং নিজে আল্লাহর সামনে দাঁড়ায়া তাদের বিরুদ্ধে অভিযোগ দিব। তো যেখানে বিশ্বনবীর শাফায়াত পাওয়ার কথা, যেখানে বিশ্বনবীর শাফায়াত ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না, কোনো নবী রাসূলেরাও যেতে পারবে না, সেখানে যদি বিশ্বনবী কারো বিরুদ্ধে অভিযোগ দেয়, তার কোনো রক্ষা আছে? তার কোনো কিন্তু রক্ষা নাই। তাই ভাইয়া, কোরআন কিন্তু আপনার পড়তেই হবে। কোরআনটাকে কঠিন মনে করেন না ভাইয়া, কোরআন অনেক সহজ, কোরআন অনেক সহজ। তো সেটা ভেবেই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, সম্পূর্ণ ফ্রিতে ভাইয়া এই চ্যানেলে আপনাদের জন্য কোরআনের ধারাবাহিক ক্লাসগুলো নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে মোটামুটি 30 থেকে 45টা ক্লাস হতে পারে। 20 মিনিটের বেশি হবে না আশা করি। প্রত্যেকটা ক্লাস মনে করেন 20 মিনিট করে হবে। তো আপনারা যদি ধারাবাহিকভাবে সিরিয়াল অনুযায়ী যদি ক্লাসগুলো দেখেন ভাইয়া, তাহলে আপনিও কোরআন পড়তে পারবেন। আপনার কাছেও কোরআন সহজ মনে হবে, আপনিও মনে করবেন যে কোরআন সত্যি অনেক সহজ। আপনিও বিশুদ্ধভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। আপনি মুসলিম হয়ে যদি কোরআন তেলাওয়াত না করতে পারেন ভাইয়া, তাহলে এর মতো দুঃখজনক বা হতভাগা আর হতে পারে না। তো সেটা ভেবেই এই চ্যানেলে আপনাদেরকে কোরআন শেখানোর জন্য সম্পূর্ণ নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদেরকে কোরআন শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা জাস্ট এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকেন। ইনশাআল্লাহ কোরআন শিখিয়ে দেওয়ার আপনাদের দায়িত্ব আমি নিয়ে নিলাম ইনশাআল্লাহ। জাস্ট আমার সাথে আপনার থাকতে হবে। যদি থাকতে পারেন, জীবনে তো অনেক সময় এই মোবাইলের পিছনে ব্যয় করলেন, এই ফোনে তো অনেক ভিডিও দেখলেন ভাইয়া, কতটুকু লাভ হয়েছে, কতটুকু উপকার হয়েছে? আজকে থেকে উদ্যোগ নেন, এই ফোনটাকে আপনার মক্তব বানিয়ে ফেলবেন, এই ফোনটাকে আপনার কোরআন শেখার ক্লাস বানিয়ে ফেলবেন। জাস্ট কয়েকদিন যদি আপনি ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনিও কোরআন শিখতে পারবেন, আপনিও কোরআন পড়তে পারবেন, আপনিও একজন হবেন কোরআন পড়নেওয়ালা। তাই যদি সত্যিকারের কোরআন শিখতে চান ভাইয়া, তাহলে আজ থেকেই নিয়ত করে ফেলান, কিছুদিনের ভিতরেই এখানেই পার্ট বাই পার্ট ক্লাসগুলো আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। তো প্রথম ক্লাসে আমি বলে দিব যে কিভাবে আপনারা ক্লাসগুলো দেখবেন বা কিভাবে ক্লাসগুলো আপনারা করবেন। এখন পর্যন্ত এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই, সম্পূর্ণ নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। কোরআন অনেক সহজ, এই চ্যানেলেই আপনারা কোরআন অনেক সহজভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। যদি সত্যিকারের কোরআন আপনি শিখতে চান, তাহলে এই চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখুন। আর যারা এই ভিডিওটা পরে দেখবেন, তারা এই চ্যানেলের উপরে ক্লিক করে ভিতরে প্রবেশ করে দেখেন, একটা প্লেলিস্ট নামে একটা অপশন আছে, ওখানে গিয়ে দেখেন একটা অপশন আছে কোরআন শিখুন শুরু থেকে। কোরআন শিখুন শুরু থেকে এই প্লেলিস্টে ক্লিক করে একেবারে সম্পূর্ণ প্রথম যে ভিডিওটা পার্ট 1
ওই ভিডিওটা থেকে শুরু করে করে যে কয়টা ভিডিও দেওয়া থাকবে সব ক্লাসগুলো আপনি দেখবেন। ইনশাআল্লাহ আপনিও হবেন একজন কোরআন পড়নেওয়ালা, আপনিও পারবেন কোরআন পড়তে। হ্যাঁ ভাইয়া, এটাই বাস্তব। আপনাকে হয়তোবা এতকাল কেউ সেরকমভাবে শিখাই দিতে পারে নাই দেখে আপনার কোরআন অনেক কঠিন মনে হয়েছে, কিন্তু আজ থেকে আপনার কাছেও কোরআন সহজ মনে হবে ইনশাআল্লাহ। মাত্র 4টা বিষয় ভাইয়া, যদি মাত্র 4টা বিষয় আপনি জানতে পারেন তাহলে আপনার কাছেও কোরআন একেবারে ইজি মনে হবে। কোরআন শিখতে বা পড়তে আহামরি অনেক কিছু জানা লাগে না। মাত্র 4টা বিষয় আপনাদেরকে আমি প্রথম ক্লাসটাই দেব, মাত্র 4টা বিষয়ে। মাত্র 4টা বিষয় যদি কোরআনের আপনি জানতে পারেন, একেবারে বেসিক শুরু, তাহলে আপনি কোরআনের প্রতি আপনার ধারণা অন্যরকম হয়ে যাবে, ধারণা পাল্টে যাবে। আপনারও মনে হবে কোরআন অনেক সহজ। এত সহজ কোরআনকে আমরা কেন এতদিন পড়ি নাই বা এতদিন কেন পড়ার চেষ্টা করি নাই? তো মাত্র 4টা বিষয় থেকে আপনাদেরকে শুরু করব। প্রথম থাকবে হরফ, তারপর থাকবে হরকত, তারপর থাকবে তানবিন, তারপর থাকবে জজম, সাকিন বা তাসদিদ। এই 4টা বিষয় যদি আপনার জানা থাকে, আপনি এখনই কোরআন পড়া শুরু করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই বিষয় 4টা জানতে মাত্র একটা 10-15-20 মিনিটের ভিডিও যথেষ্ট এই বিষয়টা জানতে। এর সাথে যা কিছু প্রয়োজন, মাখরাজ আসবে, গুন্না আসবে, কলকল আসবে, হ্যাঁ, তারপর আপনার যা কিছু প্রয়োজন সেগুলো এমনি চলে আসবে, কিন্তু মূল এই 4টা বিষয় আপনার জানতে হবে। তো আশা করি ভাইয়া আপনারা কোরআন শেখার উদ্যোগ নিয়েছেন, কোরআন শেখার নিয়ত করেছেন। যদি সত্যিকারের নিয়ত আপনি করে থাকেন তাহলে আপনি অবশ্যই কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিচ্ছি, যদি আপনি আমার সাথে থাকেন, আমি যে ভিডিওগুলো দিব, যে ক্লাসগুলো আপনাদেরকে দিব, সেটা যদি কন্টিনিউ আপনি দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনি হবেন একজন কোরআন পড়নেওয়ালা। আপনি যদি আমার সাথে থাকতে পারেন, আমি ওয়াদা দিচ্ছি আপনার কোরআন পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি ইনশাআল্লাহ। তো ভালো থাকেন ভাইয়া, সুস্থ থাকেন, এই চ্যানেলের সাথে থাকেন। যদি কোরআন পড়ার ইচ্ছা হয় আপনার, যদি কোরআন পড়তে চান ভাইয়া, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই কিছুদিনের ভিতরেই ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।